বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল বীর শহীদদের রব মুক্তি কামনায় এবং দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গোপালনগর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট সহসভাপতি সহ আমন্ত্রিত সকল অতিথিগণ, সামনে উপবিষ্ট বিগত 14 বছরের নিপীড়িত নির্যাতিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী কর্মীবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আসলে বক্তৃতা দেওয়ার কখনো অভ্যাস নেই, রাজনৈতিক বক্তৃতা আমি কখনো দিইনি, আমার জীবনে প্রথম। আমি আসলে বক্তব্য দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। আসলে বক্তব্য দেওয়ার আমি যে আপনাদের সামনে যদি কথা বলার সুযোগ পেয়েছি, এটার পিছনে একটা কারণ আছে, যেটা আমাকে স্পৃহা করেছে বক্তৃতা দেওয়ার জন্য। আমি বাংলাদেশ বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে মেহেরপুরের রাজপথে আমি সশরীরে, আমি সহ আমার গ্রামের আরো বেশ কিছুজন ছাত্র এবং সাধারণ লোক সশরীরে মেহেরপুরের রাজপথে অংশগ্রহণ করেছিলাম, যেদিনকে ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনে ডাক দিচ্ছিল কেন্দ্রীয় থেকে। তো আন্দোলনে যাওয়ার পর আমি যখন বাসায় আসছি বিকালবেলায়, তখন আমাদের গ্রামের ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার, আসলে এসে ভালো তাদের ভাষা আমি দিতে পারছিনি, কিছু কুলাঙ্গার লিস্ট করে আমাকে বলে বা আমাদের উদ্দেশ্যে বলে যে এদেরকে পুলিশ দিয়ে ধরে দাও। কত বড় ভিন্ন মনতার মানুষ! বিগত 14 বছর 15 বছর তারা হিংস্রতার সাথে হত্যা, খুন, গুম, আপনারা তো সকালে আয়নগর সম্বন্ধে শুনেছেন, কত মর্মান্তিক একটা ঘটনা, এখান থেকেও বাকি নেই। আর বিগত 14-15 বছরের যে অহিংস, যে লুটতরাজ, দুর্নীতি, অর্থ পাচার, তারা বাংলাদেশ একেবারে নিষ্পেষিত করে দিচ্ছে। ঠিক তাদের মুখে এই ধরনের কথা বলা, এই কথাগুলো শুনে আমি আসলে ভীষণ মর্মাহত। তো আল্লাহর কি খেলা, পরের দিন সকালবেলাতে যে লং মার্চ কর্মসূচি আসলো ছাত্র বিরোধী, তো বঙ্গভবন ঘেরার পরেও 2:30 বা 2টার পরে আমরা শুনছি যে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা সে দেশ ত্যাগ করেছে, সে দেশ থেকে পালিয়ে গেছে পদত্যাগপত্র জমা দিয়ে। তখন আল্লাহর কাছে শুকরিয়া জানালাম যে আলহামদুলিল্লাহ, যা হোক ইতিহাসে সাক্ষী হইতে পারলাম। শুনেছি 1971 সালের মুক্তিযুদ্ধ হয়েছে, 1952 সালে ছাত্র আন্দোলন হয়েছে, বাংলাদেশে আরো অনেক কোনো অভ্যুত্থান হয়েছে, কিন্তু কখনো সরাসরি দেখার অংশগ্রহণের সুযোগ হয়নি। কিন্তু এই 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানে নিজে সংশ্লিষ্ট হতে পেরে, রাজপথে থেকে দাবি আদায় করতে পেরে আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হয়ে আমি অনেক গর্বিত। যাও, আমি আর কিছু বলতে চাই না, এখানে অনেক দিনের লোকজন আছে, আপনাদের কথা আসলে শোনার অপেক্ষায়। আগামীর বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ কিভাবে আপনারা সংগঠিত করবেন সেটা আপনাদের বিষয়। আর আমার যাই হোক, সময় সংকীর্ণ।